نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ুন বড় সজ্জিত কণ্ঠে أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون والذين هم يراءون ويمنعون الماعون الله أكبر بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله يا
আমানু যকুরুল্লাহ উযকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। বন্ধুরা আমার, আজকের আমরা যারা এখানে এসেছি কোরআন শোনার জন্য, কোরআন হচ্ছে বিশ্বের আঙ্গিকায় নাজিলকৃত হিদায়েতের এটা একটা কমল ফরজ, দরবারে ইলাহি থেকে আগত মানবতার জন্য এসেছে আখিরি কালাম মোকাম্মাল নিজামে হায়াত। এটা হচ্ছে আপনার সর্বশেষ কালামে রব্বানি মোকাম্মাল নিজামে হায়াত, সন্দেহ পোষণকারীদের নিশ্চয়তাকারী। আলহামদুলিল্লাহ বলেন, হতাশাগ্রস্তদের আশার আলো। এই কিতাবের নাম কি বলুন তো, জোরে সোরে বলুন, এই কিতাবের নাম কি? এই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। বন্ধুরা আমার, আমি আলোচনায় আসতেছি, ভূমিকায় আমি আপনাদেরকে বলতে চাই কোরআন নাজিল হয়েছে কার উপরে? বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল। যেই নবী জীবনে স্কুলে যান নাই, যেই নবীজি জীবনে কোনো স্কুলে যান নাই, কলেজে যান নাই, ইউনিভার্সিটিতে যান নাই, দুনিয়ার কোনো সনদ ছিল না, একাডেমিক কোনো কোয়ালিফিকেশন ছিলেন না, সেই নবীর উপরে আল্লাহ পাক এই হিকমত, এই বিজ্ঞান, এই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বিশ্ব নবী তিনি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, গোটা পৃথিবীর মানুষের জন্য আমি মহান শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। বন্ধুরা আমার, আজকে অনেকে বিশ্ব নবীকে বলেন যে নবী স্কুলে যান নাই, যে নবী লেখাপড়া জানেন না, নবীজি নিজের নাম লিখতে পারতেন না, অক্ষরের জ্ঞান ছিল না, পড়ার জ্ঞান ছিল না, অথচ সেই নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, গোটা পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষের জন্য মহান শিক্ষক হিসেবে আল্লাহ পাক আমাকে প্রেরিত করেছে। চলে যান আপনি আমেরিকায়, আমেরিকার যে খ্রিস্টানরা আজকের আপাত দৃষ্টিতে লক্ষ্য করে এটা প্রতিমান হয়েছে, এই পৃথিবীর জমিনে সবচেয়ে কোরআন বেশি স্টাডি হচ্ছে, বেশি গবেষণা হচ্ছে আমেরিকায়। বন্ধুরা আমার, যদিও আমেরিকার খ্রিস্টান, যদিও আমেরিকার বন্ধুরা আমার মুসলমানের সংখ্যা কম, তারপরেও আমেরিকার ইহুদি খ্রিস্টানরা কোরআন রিসার্চ করে করে, কোরআন গবেষণা করে করে আজকের তারা অনেক প্রযুক্তি মানুষের জন্য উপহার দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই আমেরিকার সবচেয়ে বড় যে লাইব্রেরি, এই লাইব্রেরিতে বন্ধুরা আবার এই পৃথিবীর যত বিজ্ঞানী এসেছে, মনীষী এসেছেন, দার্শনিক এসেছে, সকলের শীর্ষে এক নম্বরে আমার নবীর নামটি সেখানে তারা লিখেছে। আপনারা শুনেছেন মাইকেল এইসএম হার্ট, বন্ধুরা আমার, দা 100 একটি বই লিখেছে। এই পৃথিবীর জমিনে 100 মনীষী, 100 বিজ্ঞানীদের জীবনী তিনি লিখেছেন। এর এক নম্বরে প্রথমে শীর্ষে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটি তিনি লিখেছেন। মাইকেল এইসএম হার্টকে প্রশ্ন করা হয়েছিল, এই পৃথিবীতে অনেক জ্ঞানী ব্যক্তি এসেছে, অনেক বিজ্ঞানী এসেছে, সক্রেটিস এসেছে, আইনস্টাইন এসেছে, বিজ্ঞানী নিউটনের আবির্ভাব হয়েছে, এরপরেও একটা উম্মি, একটা মূর্খ উম্মি নবী, যেই নবী কোনো তার দুনিয়ার কোনো সনদ ছিল না, কোনো স্কুল কলেজের সার্টিফিকেট ছিল না, অথচ সেই নবীকে তোমরা জ্ঞানী ব্যক্তি হিসাবে এক নম্বরে কেন তাকে তুমি লিখলে? মাইকেল এইসএম হার্ট বলল, আমি জানি না, আমি যখন কলম নিয়েছি, খাতা নিয়েছি, আমি কলম ধরেছি, কার নামটি জ্ঞানী ব্যক্তি হিসাবে লিখব, এই পৃথিবীর জমিনে কোন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আমি কার নামটি লিখব। কিন্তু আমি চিন্তা করতেছিলাম, এমন সময় আমার মনের অজান্তে কলম চলতে লাগলো, তাকায় দেখলাম এই ব্যক্তি আর কেউ না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নামটি এমনি সেখানে লেখা হয়ে গেছে। বন্ধুরা আমার, সেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করল। এই পৃথিবীর যত বিজ্ঞানী এসেছে,
সব বিজ্ঞানীরা আজকে স্বীকার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব শুধু নন, তিনি হলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। ওই আমেরিকার 3 জন বিজ্ঞানী ইসলাম কবুল করেছে। এই কোরআনের উপরে তারা থিসিস করে গবেষণা করে বর্তমানে আমেরিকার 3 জন শীর্ষস্থানীয় বিজ্ঞানী আজকের ইসলাম কবুল করেছে। সে সম্পর্কে আলোচনা আসবে। শুধু তাই না, এই পার্শ্ববর্তী আপনারা ভারত, আপনারা জানেন এই ভারতের বন্ধুরা আমার একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে শীর্ষস্থানীয় একজন আপনার গবেষক এবং শিক্ষিত ব্যক্তি, যিনি লন্ডন ওরিয়েন্টাল বিশ্ববিদ্যালয় থেকে 10টা ধর্মের উপরে উচ্চ ডিগ্রি লাভ করেছেন। এই ব্যক্তির নাম হলো ডক্টর শিবশক্তি সরোজজি। ভারতের হাজার হাজার হিন্দু তাকে দেবতা বলে মানে, প্রতিদিন তার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য যায়। এই ব্যক্তি, এই শিবশক্তি, তিনি সারাদিন রামায়ণ পড়তো, দিনের বেলায় তিনি গীতা মহাভারত পড়তো। জহ দেবী সর্বভূতে শান্তি রূপে ওং শান্তি নমস্তস্যৈ নমো নমো। এত স্মেন্তের না মোহাম্মদ শিষ্য শাখা সমন্বিত আশুষ হরিবং ইল্লাল্লাহ হুতারমেন্দ্র মহাশরীন্দ্রা আল্লাহ জেটং শ্রেষ্ঠং পরমং পুণ্যং বিরামনওয়াল্লাম আল্লাহর সাল্লাকং বিরাসম বিরামনওয়াল্লাম আল্লাহ ওয়াদাল্লাকং বুকমাকান্দের ঘাতমকম যদা যদা হিং ধর্মস্য গিলানি ভূপত ভূতনাং নমস্তিতীয় নম ওং শান্তি নমস্তিতীয় নমস্যৈ নমঃ। লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পারম পদম জন্ম বৈখিন্ডে পর অপরিণতি যেনা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, শিবশক্তি সারাদিন তিনি এই রামায়ণ পড়তো, মহাভারত পড়তো। আর যখন রাত গভীর হয়ে যেত, তিনি গভীর রাতে আল্লাহর কোরআন তিনি সামনে নিয়ে অঝরে কাঁদতো আর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করত। এইটা তার বিবি জানতো না, তার সন্তানেরা জানতো না, এইটা তার কওমের লোক জানতো না, তার দেশের লোক জানতো না, জনপদের লোক জানতো না, এলাকার মানুষ জানতো না। বন্ধুরা আমার, মন্দিরের কোন প্রহরী জানতো না। সারাদিন তিনি মহাভারত বাইবেল নিয়ে ব্যস্ত থাকতো, পূজা পার্বণ নিয়ে ব্যস্ত থাকতো। আর যখন আপনার রাত গভীর হয়ে যেত, উনি আলাদা একটা কামরার মধ্যে প্রবেশ করে সেখানে আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াত শুরু করত। বন্ধুরা আমার, তেলাওয়াত করতে করতে কোরআনটা বুকের ওপরে রেখে উনি ঘুমিয়ে যেত। 30 পারা কোরআন শেষ হয়ে গেছে। যেই দিন কোরআন শরীফ খতম হয়ে গেছে, শিব শক্তি উনি তেলাওয়াত করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, এই পৃথিবীর জমিনে আমি অসংখ্য ধর্মীয় গ্রন্থ আমি অ্যানালাইসিস করলাম, গবেষণা করে করে দেখলাম, পড়লাম, জানলাম, বুঝলাম। সব গ্রন্থের মধ্যে রদ বদল হয়েছে, হতেও পারে অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, কিন্তু অবিকল এই কুরআনুল কারীম ১৫০০ বছর আগের যে কোরআন, এই কোরআনের মধ্যে একটা জের জবরের কোনো পরিবর্তন ঘটে নাই। লাইসা হাজা কালামুল বাশার, এটা যে আল্লাহ তোমার কিতাব তোমার পক্ষ থেকে এসেছে, এটা কোনো সন্দেহ নাই। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, কোরআন কার পক্ষ থেকে এসেছে? শিব শক্তি। এবার কোরআন পড়তে পড়তে, কোরআন তার বুকে আছে, কোরআন পড়তে পড়তে তিনি ঘুমিয়ে গেছেন। গভীর রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে এসে হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে 2 হাত আলগিয়ে দিয়ে বিশ্ব নবী বলল, এ শিব শক্তি, তুমি কি এখনো বিশ্বাস করো নাই কোরআন সত্য, আল্লাহ সত্য, ইসলাম সত্য, নবী সত্য, পরকাল সত্য? তুমি কি এখনো বুঝতে পারো নাই? সুতরাং সত্য যখন তোমার সামনে যখন দিবালকের মতো যখন উদ্ভাসিত হয়ে গেছে, তখন চিরন্তন সত্যকে অকুণ্ঠ চিত্তে দ্বিধাহীন ভাবে তুমি গ্রহণ করে নিয়ে নাও। তোমার ইজ্জত, তোমার সম্মান মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাড়িয়ে দিবে। বন্ধুরা আমার, শিব শক্তি তিনি
গভীর রাতে যখন তিনি স্বপ্ন দেখলো, বিশ্বনবী স্বপ্নের ভিতরে এসে বলে, শিব শক্তি আর দেরি করো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার কপাল খুলে যাবে। শিব শক্তি আর চোখের পানি রাখতে পারল না। স্বপ্নের ভিতরে উনি বলল, নবীজি আর দেরি নয়, আপনি নিজের জবানে কালেমা পড়ায়া বায়াত পড়ায়া আমারে মুসলমান করে দেন। আর আমি ওয়াদা করলাম এই ভারতবর্ষে আর আল্লাহ পাক যতক্ষণ হায়াত রাখে এই কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত আমি মানুষের কাছে পৌঁছায়া দেব। বন্ধুরা আমার, স্বপ্নের ভিতরে তিনি কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। গভীর রাতে ঘুম থেকে জেগে তখনও তিনি লক্ষ্য করতেছেন তার ঠোঁট দুইটা নড়তেছে, আর নবীজি যেইভাবে কালেমা পড়াতেছিল ওই কালেমার আওয়াজ জাগার পরেও তার কানে তিনি শুনতে পাইতেছে। এ মুসলমান, এ নবীর উম্মত, একজন হিন্দু পরিবারের লোক হয়ে আল্লাহ পাক তার কলবের ভিতরে হিদায়াতের নূর জ্বালিয়ে দিয়েছে। আর আজকের আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে আজকের কোরআন চিনলাম না, কোরআন বুঝলাম না, আজকের আমরা কোরআন পড়ি না। অনেকে আছে বন্ধুরা আমার বাড়িতে কোরআন রাখলে বন্ধুরা আমার ভয় লাগে, এই জন্য কোরআন শরীফ বাড়ির থেকে বের করে মসজিদে রেখে আসে। ইমাম সাহেব বলতেছে, বাবা কোরআন শরীফ মসজিদে কেনে রেখে যাচ্ছ? লোকটি বলল, হুজুর বাড়িতে কোরআন রাখা নিরাপদ নয়, এই জন্য নিরাপদ জায়গা মসজিদে রেখে যাইতেছি। কোরআনের জায়গা তোমার বাড়ি হলো না, কোরআন তুমি মসজিদে রেখে আসতেছো, এ কপাল ফোড়া, তোমার অবস্থা কি হবে? কিয়ামতের দিন তোমাকে আসামির কাতারে দাঁড়ানো লাগবে। আমার সামনের ঘটনা, মসজিদে আসি জুমাই, স্যার জুমাই নামাজ পড়তেছি, এক ব্যক্তি যে বলতেছে যে কোরআন শরীফটা হুজুর একটু রাইখে দেন, বাড়িতে ভালো নিরাপদ জায়গা পাচ্ছে না। আশ্চর্য ব্যাপার, আমি বললাম বাড়িতে জায়গা হচ্ছে না, মানে বললো না বাড়িতে নিরাপদ মনে করছে না, এই জন্য নিরাপদ জায়গা মসজিদে রেখে যাচ্ছে। তার মানে প্রমাণ করে দিল লোকটি যে আসলে কোরআনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই, সম্পর্ক নাই, কোরআন তিনি পড়েনি না, বা ওই পরিবারে কোরআন পড়ার কোনো লোক নাই। কি কথা কন না কেন? এটাই প্রমাণ করে দিল না? বন্ধুরা আমার, ডক্টর শিবশক্তি এইবারে তিনি ঘুমের থেকে জাগ্রত হয়ে চোখের পানি ধরে রাখতে পারে না। বন্ধুরা আমার, ঘরটা খুশবুতে পরিপূর্ণ হয়ে গেছে, আর তখনও তিনি অনুভব করতেছে বিশ্বনবী যেইভাবে কালেমা পড়াইয়াছিল কালেমার আওয়াজ ঘুম থেকে জেগেও নিজের কানে শুনতেছে। তিনি আর দেরি না করে ঘরের থেকে তিনি বেরিয়ে তিনি চিন্তা করল, এই খুশির খবরটি আমি আমার বিবিকে জানাবো, আমি আমার বিবিকে খুশির খবরটা আগে জানাবো। এই চিন্তা করে ঘর থেকে বেরিয়ে যখন বিবির ঘরের দিকে রওনা হয়েছে, ও নবীর উম্মত, বিবিও ঘর থেকে বেরিয়ে আপনারা তার স্বামীর ঘরের দিকে অগ্রসর হইতেছে। শিব শক্তি বলল, বিবি রে, এই গভীর রাত তুমি ঘর থেকে বেরিয়ে কোথায় যাও? বিবি বলল, স্বামী তোমার ঘরের দিকে আমি যাইতেছিলাম, তবে তুমি কোথায় আসতেছ? স্বামী বলল, আমি একটা খুশির খবর জানানোর জন্য তোমার ঘরের দিকে আমি যাচ্ছিলাম। খুশির খবর হলো বিবি, একটু আগে ঘুমিয়েছিলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কালেমা পড়ায়া মুসলমান করেছে। হে বিবিরাম, তুমি কি কালেমা পড়লে মুসলমান হবে? আমার নবী বলেছে কালেমা পড়লে দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। এই দুনিয়া
যায় আল্লাহ পাক ইজ্জত দিবেন, মর্যাদা দিবেন। আল্লাহর বান্দারা কালেমা পড়েন, নবীর আদর্শের মালা, সুন্নতের মালা গলায় পরায়া দেন, গলায় পরিয়ে চলেন। বাবা আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, সুন্নতের আদর্শ নেই, নবীর সুন্নতের আমল নেই। অপর দিকে যারা সুন্নতের আমল করে চলে, কোটিপতি শিল্পপতির চেয়ে আপনার যারা কম পয়সায় যারা আপনার দিন যাপন করে, এই যে আপনার সামান্য পয়সায় যারা দিন যাপন করে, এদের ভিতরে বেশি শান্তি, বেশি মর্যাদা। আল্লাহ পাক এদেরকে বেশি ইজ্জত আর মর্যাদা ওয়ালা বানিয়ে দিয়েছে। আপনি 1 লক্ষ টাকার বেতন পান, কিন্তু আপনি এর ভিতরে শান্তি খুঁজে পান না। কিন্তু যারা 5000 টাকার বেতনের চাকরি করে, দেখবেন যদি তারা সুন্নতের আদর্শ অনুসরণ অনুকরণ করে চলে, তাদের ভিতরে শান্তি আছে। 5000 টাকা বেতনে স্ত্রী সন্তানদের নিয়ে আপনার সংসার চালায়, অসুবিধা নাই। অপরদিকে 1 লক্ষ টাকা মাসে ইনকাম করার পরেও দেখবেন তাদের গোটা পরিবারের ভিতরে শান্তি নাই। আছে না নেই? বন্ধুরা আমার, শিবশক্তি বলল, বিবিরে তুমি কে কালেমা পড়বে? কালেমা পড়লে ইজ্জত মানা হওয়া যায়, দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। বিবি বলল, স্বামী রে, এই কথা তোমার বলা লাগবে না, তোমার বলার অনেক আগে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। কারণ হলো আমি একটু আগে ঘুমাইছিলাম, আমার নবীজি ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে আমাকেও কালেমা পড়ে মুসলমান করে দিয়েছে। মাইলে মোমেন শুয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের শুয়ে কাফের নিশাওয়াত। বন্ধুরা আমার, আসুন আমরা সেই কোরআনের আলোচনা করব, পর্যালোচনা করব। বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার জাবালে নূর হীরা গুহার ভিতরে ছিল ধ্যানমত্ত অবস্থায়, এইখান থেকে 3 মাইল উঁচু ওই হীরা গুহায় আল্লাহর নবী ধ্যানমত্ত ছিল। বন্ধুরা, এখান থেকে 1500 বছর আগে আপনার ওই যে রাস্তাটা, সৌদির ওই রাস্তাটা ছিল জঙ্গলি রাস্তা, পাথর দিয়ে মহাসংকটের রাস্তা। বন্ধুরা আমার, কিন্তু আজকের একদম সুস্থ স্বাভাবিক হাজিকে হীরা গুহায় উঠতে 1 ঘন্টা সময় লাগে। বন্ধুরা, বর্তমান সৌদি গভর্নমেন্ট আপনার হাজিদেরকে হীরা গুহায় ওঠার জন্য সুন্দর পথ আর ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু 1500 বছর আগে এত সুন্দর কোনো রাস্তা, কোনো ব্যবস্থা ছিল না। জোরে বলেন ঠিক কিনা? মা খাদিজা কাফির বেঈমানদের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন আমার নবীর জন্য নাস্তা তৈরি করে নিয়ে হীরা গুহায় পৌঁছে দিয়ে আসতো। বন্ধুরা আমার, হীরা গুহায় যখন নাস্তা নিয়ে যেত, একদিন জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ আর অপেক্ষা করব না, ওই যে খাদিজা আসতেছে নাস্তা নিয়া। খাদিজা আসলে আজকের বলবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছে। শুধু আল্লাহ নয়, আমি জিবরাইলও খাদিজাকে সালাম জানাইলাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা যখন নাস্তা নিয়ে হাজির, নবী বলল, খাদিজা গো, এইমাত্র জিবরাইল রওনা হয়েছে। জিবরাইল চলে গিয়েছে। জিবরাইল বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছে। শুধু আল্লাহ নয়, জিবরাইলও সালাম জানিয়েছে। খাদিজা কেঁদে কেঁদে বলে, আল্লাহ নবী, নবী দিগো, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না, আপনি দিয়ে দেন। তবে জিবরাইলকে ওয়ালাইকুম আসসালাম বলে আমার পক্ষ থেকে জবাব দিয়ে দেন। বন্ধুরা আমার, খাদিজা চলে এলো। বন্ধুরা আমার, এর কিছুদিন পরে মা খাদিজা যখন আপনার বিছানায় অসুস্থ, খাদিজা কাঁদতেছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে এসেছে, বিশ্ব নবী তার জীবনে বন্ধুরা আমার ওই দিন বেশি বেশি কেঁদেছিল, যেই দিন নাকি খাদিজা বিছানায় অসুস্থ হয়েছিল। কষ্ট হচ্ছে নাকি? বন্ধুরা আমার, খাদিজা কান্দে। আল্লাহর নবী বলল, খাদিজা কাঁদো কেন? চোখের পানি সইতে পারি না, তুমি কাঁদো না। খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ,
জীবনে কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই নবীজি গো, আজকের যদি কিছু চাই আপনি কি আমাকে দিবেন? আল্লাহর নবী বলল, খাদিজা তুমি কি চাও আমার কাছে? আমি নবীজি আমার যা কিছু আছে আমি সব তোমাকে দিয়ে দেব, কি চাও তুমি? জীবনে কোনোদিন কিছুই চাও নাই। খাদিজা, বিশ্বনবী বলল, খাদিজা সেই দিন থেকে তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, ওই দিন থেকে শুরু করি তুমি শুধু আমার জন্য সব কিছু তুমি দিয়েছ, আর আজকের তুমি নিজে আমার কাছে কিছু চাইছো, বলো তুমি কি চাও? আমি নবী তোমাকে তাই দিব। খাদিজা বলল, আল্লাহর নবী আমি আপনার কাছে চাই নবীজি গো, আমি আপনার কাছে আজকের তিনটা জিনিস চাইবো, আমাকে দিবেন নাকি? আল্লাহর নবী বলল, বলো বলো খাদিজা কি কি জিনিস তুমি চাইছো? আমি নবী দেওয়ার জন্য প্রস্তুত আছি, আলহামদুলিল্লাহ বলেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার এক নম্বর দাবি হলো আপনার কাছে চাওয়া পাওয়া হলো আমি অসুস্থ খাদিজা, মনে হয় আর বেশিক্ষণ আমি বাঁচব না, এই দুনিয়া থেকে আমাকে বিদায় হয়ে যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ আমি যদি ইন্তেকাল করি তাহলে বাজার থেকে কোনো কাপড় নিয়ে আমারে কাফনের কাপড় পরাবেন না, আমারে কাফন পরাবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনের যত পুরানো জামা নবীজি গো, আপনার জীবনের সমস্ত জামা কাপড় মাথার পাগড়িগুলি আমি যত্ন করে রেখে দিয়েছি, আমি খাদিজা যদি ইন্তেকাল করি আপনার মাথার পাগড়ি অথবা আপনার জামা দিয়ে আমারে কাফন পরায়া আপনি কবরে নামায়ে দিবেন কিনা, এটা আমার এক নম্বরের চাওয়া পাওয়া। বলেন বলেন নবীজি আমি খাদিজার এই আবদারটা আপনি পুরা করবেন কিনা? আমার নবীজি ওই দিন কেঁদেছিল চোখের পানি ছেড়ে ছেড়ে। আল্লাহর নবী বলেছিলাম, এ খাদিজা এইভাবে তুমি বলো না, তুমি যদি বলো আমি নবীজির জামা কেন, মাথার পাগড়ি কেন, তুমি যদি বলো আমি নবীজির গায়ের চামড়া দিয়ে হলেও এটাও যদি চাইতাম আমি নবী দিয়ে দিতে রাজি হয়ে যেতাম, আমার গায়ের চামড়া দিয়ে হলেও তোমার আমি কাফনের কাপড় পরাইয়া দিতাম, আমি নবীজির কোনো আপত্তি ছিল না। দুই নম্বর দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ আমারে কবরে নামানোর আগে আপনি একটু আপনার শরীরখানা কবরের মাটিতে লাগাবেন, তার কারণ হলো ও আল্লাহর হাবিব আমার ভয় হয় কবর না জানি খাদিজার সঙ্গে কোনো বিয়াদবি করে নাকি। বন্ধুরা আমার এমন সময় আল্লাহর হাবিব বলল, খাদিজা তোমার দুই নম্বর আবদার আমি পুরা করলাম, যাও তোমাকে কবরে নামানোর আগে আমি বিশ্বনবী আগে কবরে একটু আমার শরীরখানা আমি স্পর্শ করব। খাদিজা বলল, তাহলে অন্তত ইয়া রাসূলুল্লাহ কিছুটা নিশ্চিত হতে পারি কবরের ওই জায়গার মাটি খাদিজার সঙ্গে বিয়াদবি করবে না। তিন নম্বর শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ কবরে নামানোর পরে মকফন করার পরে সমস্ত দুনিয়ার মানুষেরা চলে আসবে, ও আল্লাহর নবী মদিনার মানুষেরা মক্কার মানুষেরা সব চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ তবে আপনার কাছে আমার দাবি হলো সমস্ত মানুষ চলে আসবে কিন্তু আপনি আসবেন না, আমার কবরে নামানোর পরে মানকির নাকিরের সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের ধার থেকে আসবেন না। বন্ধুরা আমার খাদিজা ইন্তেকাল করলো, খাদিজার ওসিয়াত নবীজি পুরা করলো, খাদিজাকে এবার কবরে নামায়ে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দারা জবান খুলে বলেন, কবরে নামানোর পরে আপনার মুখটা কোন দিকে দেওয়া হয়? কথা কন কথা কন। কিবলার দিকে মুখটা একটু ঘুরাইয়া দেওয়া হয় আর বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলা হয় কিনা? আল্লাহর নামে রাসূলের দলভুক্ত করে কবরের ভিতরে রেখে গেলাম। বন্ধুরা আমার সারা জীবন জিন্দেগির ভিতরে আমার নবীর সুন্নতের বাবা কোনো আমল তোমার ভিতরে ছিল না, অথচ কবরের ভিতরে আমরা এই কথা বলে রেখে আসলাম। বন্ধুরা আমার এর পরবর্তীতে ওই ব্যক্তি যদি মুমিন হয় তো কপাল ভালো, মুমিন যদি হয় তাহলে তিনি বলবে, ও ফেরেশতা তুমি আমাকে এখন বিরক্ত করো না, আগে পানি দাও, ওযু করে আসরের নামাজটা আমি পড়ে নেই।
ফেরেশতারা বলবে ওগো আল্লাহর বান্দা এই কবরের ভিতরে আর কিয়ামত পর্যন্ত নামাজ পড়া লাগবে না, জিকির করা লাগবে না, তেলাওয়াত করা লাগবে না, তাসবিহ তাহলিল করা লাগবে না। দুনিয়াতে যা ইবাদত বندگی করে এসেছো এখন কবরের মধ্যে সেটা বসে বসে পাইতে থাকবা। খাদিজার মুখটা কিবলা থেকে পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সিজদায় যে আল্লাহর দরবারে কায়ামন বকে কেঁদে কেঁদে বলল, আল্লাহ ও আল্লাহ, খাদিজা এই জমিনে কোরআনের জন্য, কোরআন প্রচার প্রসারের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ খাদিজা যা স্যাক্রিফাইস করেছে, অথচ খাদিজার কবরে তার কেন কিবলা পরিবর্তন হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহীর মাধ্যমে তার নবীকে ঘটনা জানিয়ে দিল যে খাদিজাকে আল্লাহ সালাম জানিয়েছিলেন, যে খাদিজাকে স্বয়ং জিবরাইল সালাম জানিয়েছিল, সেই খাদিজার আজকের কেন এই হাল? তার আমার তিনি কেন কবরের ভয়ে এত তিনি অঝরে কেঁদেছে? আজকের চোখে পানি নেই, চোখে পানি নেই নবীর উম্মত, চোখে পানি নেই। যদি চোখে পানি না আসে তাহলে হাত তুলে কাঁদো আর বলো, ও পাশে যারা কাঁদতেছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ও কান্নাওয়ালা ভাই আমার চোখে পানি আসে না, তুমি আমার পাশে বসা আমার জন্য আল্লাহর কাছে একটু মোনাজাত করো, একটু দোয়া করে দাও, আল্লাহ চোখের পানি মঞ্জুর করে ফেরত দেয় না। নবীজি বলেছে আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তির চোখের পানি এই নাকের অর্ধেক পর্যন্ত এসে যায়, ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দেয়। ওরে কান্নালো ভাই আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন তোমাদের সঙ্গে করন্দনকারী বান্দাদের সঙ্গে আমার মতো গুনাহগারের হাত কবুল আর মঞ্জুর করে নেয়। বন্ধুরা আমার, এই জন্য সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদেছেন। বন্ধুরা আমার, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আমি আলোচনার মূল তাফসীরের দিকে আমি আসতেছি, কান লাগান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বন্ধুরা আশায়ে মুবাশশারার 10 জন। এই 10 জন সাহাবীর ভিতরে শীর্ষস্থানীয় সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। সেই আবু বকর কত কথা কেঁদেছেন নামাজে। বন্ধুরা আমি আপনাদের সামনে বয়ান করব, কেন চোখে পানি আসে না, কেন আপনারা কাঁদেন না? বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়িয়ে কাঁদতেছে ডুকরে ডুকরে। আল্লাহর হাবিব বললাম, এ আবু বকর কেন তুমি এত কাঁদো রে আবু বকর? আল্লাহ পাক দুনিয়াতে তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, এরপরেও নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া ডুকরে ডুকরে কেন কাঁদতেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, নামাজে যখন দাঁড়াইছিলাম কোরআনের একটা আয়াত আমাকে মনে করেছিল, এই কোরআনের আয়াত মনে করে আমি কেঁদেছি, কোরআনের এই আয়াত আমাকে কাঁদিয়েছে। আল্লাহর হাবিব বলল, আবু বকর কোরআনের কোন আয়াত তোমাকে কাঁদিয়েছে? আয়াতটা আমি জানতে চাই। হযরত আবু বকর বললাম, আবা আল্লাহর নবী গো, আমি আবু বকর যখন নামাজে দাঁড়াইয়াছিলাম আমার হঠাৎ করে একটা আয়াত মনে পড়ে গেল, এই আয়াতটা আমাকে নামাজে কাঁদিয়েছে। নবী বলল, কোন আয়াত? পড়ুন সকলে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। সূরা তাওবা। আল্লাহর নবী বললেন, আয়াতে কাদার কি আছে? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আয়াতের অর্থ নিশ্চয় আল্লাহ মুমিনের জান আর মাল কিনে নিয়েছে, বিনিময়ে মুমিন বান্দাকে জান্নাত বেহেশত দান করেছে।
আল্লাহর হাবিব বললেন, আবু বকর কাদার কি আছে? এর অর্থ তো খুবই ভালো, খুশির খবর। মুমিনের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছে, আর বিনিময়ে আল্লাহ মুমিনকে জান্নাত দিয়েছে। এর ভিতরে কাদার কি আছে? কাদার কি দেখলে আউলিয়ারা তারি উকবা ইখতিয়ার জাহেল আরা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াত। বন্ধুরা আমার, কিছুদিন আগে আপনাদের পার্শ্ববর্তী ঝেগর গাছে একটা মাহফিল ছিল আমার। এই মাহফিলে শুধু মাহফিলের মানুষেরাই কাঁদে না, এই বন্ধুরা ওখানে আপনার পুলিশ প্রশাসনের অনেক ভাইরা ওই দিন গেছিল। পুলিশের লোক এসে স্ত্রীদের পাশে ওই দিন তারাও কেঁদেছিল। বন্ধুরা আমার, এই জন্য আপনাদেরকে বলবো, কাঁদেন, চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের এই আয়াতটা আমাকে কাঁদিয়ে ছেড়েছে। আল্লাহর নবী বললাম, এই আবু বকর আয়াতের অর্থ ভালো, আয়াতের অর্থ ভালো, এরপরেও কেন কাঁদো? আর কাদার বাকি আছে? আল্লাহ তোমাকে দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন বাজারে আমার একটি কাপড়ের দোকান আছে। বন্ধুরা আমার, আবু বকরের জীবনীতে পাওয়া যায়, আবু বকর যেই দিন আপনার মদিনার খলিফা হয়েছিল, মদিনার প্রেসিডেন্ট হয়েছিল, মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরেও যেই দিন তিনি মদিনার প্রেসিডেন্ট হয়ে বায়াত নিয়েছিল, শপথ নিয়েছিল, ওই দিন কাপড়ের বোঝা মাথায় করে নিয়ে তিনি বাজারে যাচ্ছে কাপড় বিক্রি করার জন্য। এই ছিল সেই দিন মদিনার প্রেসিডেন্টের আদর্শ চরিত্র। প্রতিমন্দ সাহাবীরা বললাম, আমিরুল মুমিনিন আবু বকর, আপনি মদিনার খলিফা, মদিনার প্রেসিডেন্ট, কাপড়ের বোঝা মাথায় করে আপনি কোথায় যাইতেছেন? আবু বকর বলল, ভাই, আমি আবু বকর বাজারে যাইতেছি, কাপড় বিক্রি না করলে আমার বাড়ির চুলায় আগুন জ্বলবে না, আমার না খেয়ে থাকা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন নবী যে বাজারে আমার একটা কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকানে আমি কাপড় বিক্রি করি, এর থেকে যা দুই একটা দিরহাম পাই তাই দিয়ে চাল ডাল এইগুলা কিনে নিয়ে আমি বাড়ি নিয়ে আসি, আমি আমার পরিজনকে নিয়ে খানা খাই। আল্লাহর হাবিব, কিছুদিন আগে আমি একটি কাপড় বিক্রি করেছিলাম। আজকের সকালবেলা ওই মহিলা আমাকে এসে বলতেছে, আবু বকর, কিছুদিন আগে আমি তোমার দোকান থেকে একটা কাপড় কিনে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকের ওই কাপড়টা আমি ফেরত দেওয়ার জন্য এসেছি। আবু বকর বললাম, ও মা, তুমি কিছুদিন আগে আমার দোকান থেকে কাপড় নিয়ে গিয়েছিলে, এটা আমার স্মরণ আছে, কিন্তু কাপড় কেন তুমি ফেরত দিতে এসেছ? তখন মহিলা বলতেছে, আবু বকর, বাড়ি যেয়ে দেখলাম ভালো করে তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, এই জন্য কাপড় ফেরত দিতে এসেছি। তোমার কাপড় ফেরত নাও, বিনিময়ে তুমি আমার টাকা দিয়ে দাও। আবু বকর কাঁদিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে নবীজি গো, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ওই দিন ডেকে ডেকে বলে, আবু বকর, আজকের হাসরের ময়দানে নাজাতের জন্য তুমি কি আমল নিয়ে এসেছো? আমি আল্লাহর সামনে আমলগুলি পেশ করে দাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ, আমি আবু বকর, আমি ক্ষুদ্র জীবনের নামাজ ইবাদত বন্দেগীগুলি আমি এনেছি, আমার আল্লাহ যদি
ডাক দিয়ে বলে আবু বকর তোমার জীবনের নামাজ রোজা ইবাদত আমার পছন্দ হয় নাই, তুমি তোমার নামাজ রোজা ইবাদত ফেরত নাও, আমার জান্নাত আমাকে দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি ওই হাসরের ময়দানে এইভাবে বলে আমি আবু বকর নাজাতের কোন রাস্তা খুঁজে পাবো না। ও আল্লাহর হাবিব, আমি আবু বকর কেমনে বাঁচবো? হাসরের ময়দানে আমার অবস্থা কি হবে? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য নামাজের মধ্যে ওই আয়াত মনে পড়েছিল আর আমি অঝরে কেঁদেছি। সকলে আমার সঙ্গে পড়ুন যেই সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহু আকবার বলেন। সূরা আল মাউন কোন সূরা? এই সূরাটা চেনেন না কারা কারা? একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এই সূরাটা চিনি। এটা আমরা নামাজে পড়ি, সূরা আল মাউন। এটা নামাজে পড়ি না? সূরা আল মাউন। এই মাউন শব্দের অর্থ হচ্ছে আপনার সাহায্য, সহায়তা। সাহায্য, সহায়তা। বন্ধুরা আমার, এই সূরাটি নবীর মাক্কি জিন্দেগিতে নাজিল হয়। একটা রুকু বিশিষ্ট এই সূরাটি, ছোট্ট সূরাটি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয়ের উপরে আল্লাহ পাক বলেছেন মানুষদেরকে সতর্কতার সাথে। বন্ধুরা আমার, আল্লাহ পাক বললেন প্রথমে আমার সঙ্গে সকলে জবান খুলে তেলাওয়াত করুন, গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যাবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যে দিনকে অস্বীকার করে? বন্ধুরা আমার, আল্লাহ পাক বলতেছেন হাবিব তুমি কি তাদেরকে চেনো নাকি তাদেরকে দেখেছো নাকি যারা দিনকে অস্বীকার করে? বন্ধুরা আমার, যারা দিনকে অস্বীকার করে আল্লাহ পাক কোরআনের ভিন্ন জায়গায় বলতেছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, ইসলাম ছাড়া এখানে দিন বলতে এখানে আপনারও এখানে এই দিন বলতে বন্ধুরা আমার জীবন বিধান কর্মফলকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা ইসলাম ছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে চায়, অন্য কোনো ধর্ম অবলম্বন করতে চায়, আল্লাহ পাক বললেন এটা কোনোদিন গ্রহণ করা হবে না এবং তারা আখিরাতে ব্যর্থ হবে। জোরে কর নাউজুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পড়ুন সবাই, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ইয়াতীমকে রুকুতার সাথে প্রবলভাবে ধাক্কা দেয়। অনেকে আছে দেখবেন আপনার যারা ইয়াতীমদেরকে মোটেই দেখতে পারে না, আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক বলল হাবিব এরা হলো তারাই যারা ইয়াতীমকে মোটেই দেখতে পারে না, ধাক্কা দেয়। বন্ধুরা আমার, বিশ্ব নবীর দরবারে এজন্য বিশ্বনবী হাদিসে বলেছেন আজকের মাহফিলে যারা আপনারা এসেছেন কান লাগান, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যেই ব্যক্তি আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি কোন এতিমের মাথায় হাত রাখবে, হাতের তলায় যতগুলি চুল ধরা পড়বে এই চুল পরিমাণ তোমার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই চুল পরিমাণ আল্লাহ তোমার আমলনামায় নেকি দিকে ভরপুর করে দিবে। বন্ধুরা আমার, আজকের আপনার সমাজের লোক যারা আছে এতিমদেরকে আপনার দেখতেই পারে না, এতিমদের খাইতে দেয় না, আজকের খাওয়ানি দেয়, আছে না নেই? বন্ধুরা আমার, আল্লাহ নবীর দরবারে 2 জন যুবক এসে কাঁদতেছে, এরা হলো ইয়াতীম। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলল ইয়াতীম কাঁদছো কেন? এই 2 ইয়াতীম তখন বলল ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল নামের ওই গুন্ডা ওই পান্ডা লোকজনদেরকে নিয়ে আমাদের 2 ভাই, আমাদের বাবা নেই, মারা যাওয়ার পরে কিছু অর্থ টাকা নগদ রেখে গিয়েছিল, কিন্তু আমাদের সেই টাকার যে থলেটা ছিল ঘরের ভিতরে আবু জেহেল লোকজনদেরকে নিয়ে এসে টাকার থলি 2টা নিয়ে গেছে।
আর দেরি করলেন না, ওই দুইজন এতিমকে সঙ্গে করে নিয়ে বলল চলো যাই আবু জেহেলের কাছে, দেখা যাক কি করা যায়। এইবার আবু জেহেলের কাছে যাইয়া আল্লাহর নবী বলল আবু জেহেল কই? আবু জেহেলের বন্ধুরা আমার ডাইনে বামে তার আপনার দোসর যারা চামচা যারা ছিল তারা বলতেছে নেতা ওই যে মোহাম্মদ আসতেছে সেই দুই এতিমকে সঙ্গে করে, ইতিপূর্বে যাদের টাকা আমরা আত্মসাৎ করেছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে কিন্তু তাদের নিয়ে। আবু জেহেল বলল আসতে দাও, আজকের মুহাম্মাদের বাড়াবাড়ি মিটিয়ে দেওয়া হবে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব এসে বলল হে আবু জেহেল, হে আবু জেহেল দেরি করো না, জলদি করে দুই এতিমের টাকা দিয়ে দাও। আবু জেহেল তখন কোনো কথা না বলে তার বন্ধুরা বাম পাশে চামচা ছিল বলতেছে জলদি করে যা, ঘরের ভিতরে যা, আলমারির ভিতরে দেখ দুইটা থৈলের ভিতরে টাকা রয়েছে, ওই টাকার থৈলে দুইটা জলদি করে এনে এই যুবকের হাতে দিয়ে দে। ডান পাশের চামচা বলতেছে ও নেতা মোহাম্মদ বলল আর সঙ্গে সঙ্গে তুমি টাকা দিতে রাজি হয়ে গেলা, একবার আমাদের অর্ডার দাও, মুহাম্মাদের কল্লা এখানে দ্বিখণ্ডিত করে দেবে, ও মোহাম্মদ কল্লা নিয়ে ফিরে যেতে পারবে না। বন্ধুরা আমার এমন সময় আবু জেহেল বলল কথা বাড়াস না, যে বাঁচতে যদি চাস জলদি করে এইখান থেকে টাকা দিয়ে বিদায় করে দে। বন্ধুরা আমার আবু জেহেলের সমস্ত শরীর থেকে ঘাম ঝরতেছে। এইবার টাকার থলে দুটি নিয়ে বন্ধুরা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবকদের দিয়ে বলল যুবকরা তোমরা বাড়ি যাও, তোমরা নির্বিঘ্নে চলে যাও, আর কোনো ভয় নেই। এই যুবক কিছু দূরে এসে আল্লাহর দরবারে দুটি হাত তুলে নবীর সামনে দাঁড়ায়া কাঁদতেছে। যুবক দুটি হাত তুলে কাঁদে আর বলে ও আল্লাহ, আমার মনে হয় আমাদের এই দুই ভাইয়ের জন্য তোমার নবীকে রহমত স্বরূপ তুমি এখানে পাঠিয়ে দিয়েছো গো আল্লাহ। তোমার নবী যদি না থাকতো আজকের এই টাকা আমি আবু জেহেলের কাছ থেকে আমরা উদ্ধার করতে পারতাম না। বন্ধুরা আমার বিশ্ব নবীর জন্য দুই এতিম প্রাণ খুলে দোয়া করলো। বন্ধুরা আমার এবার আপনার দুই চামচা আবু জেহেলকে ডেকে ডেকে বলতেছে আবু জেহেল ও নেতাজি তুমি কেন মোহাম্মদের ভয়ের টাকাগুলি দিয়ে দিলে? কেন তুমি টাকা দিয়ে দিলে? আবু জেহেল বলল আমি যদি টাকা দিতে আর একটু দেরি করতাম আমার লাশ পর্যন্ত তোমরা খুঁজে পাইতে না, কারণ কিছুক্ষণ দেরি করলে আমি লক্ষ্য করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটি বিশাল অজগর হা করেছিল, তার মুখ থেকে এই যে লীলাহীন অগ্নিশিখা বের হতেছিল। আমার মনে হচ্ছিল দেরি করলে ওই সাপ আমাকে গিলে খেয়ে ফেলবে। বন্ধুরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলল হাবিব এতিমদেরকে যারা ধাক্কা দেয় এমন লোক সমাজে আছে না নাই? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে অভাবগ্রস্তদেরকে খেতে দেয় না, খাবার দানে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বন্ধুরা আমার ধ্বংস ওই নামাজিদের জন্য যারা নামাজের ব্যাপারে উদাসীন। বন্ধুরা আমার এখানে যারা নামাজ পড়ে না, যারা মসজিদে যায় না, যারা আযান শুনে যারা মসজিদে যায় না, নামাজ পড়ে না, এদের ব্যাপারে কিন্তু আল্লাহ কোনো কথা বলেন নাই, বরং আল্লাহ কথা বলেছেন তাদের ব্যাপারে যারা নাকি নামাজ পড়ে। বন্ধুরা আমার তবে নামাজিদের জন্য আল্লাহ বলেছেন যে এই নামাজিরা ধ্বংস ক্ষতিগ্রস্ত, যারা নাকি নামাজের ব্যাপারে যারা উদাসীন। আছে না নেই? বন্ধুরা আমার অনেকে আছে জোহরের নামাজ 1টা থেকে 1:30টার ভিতরে পড়তে হয়, কিন্তু অনেকে আছে 2টা, 2:30, 3টার দিকে জোহরের নামাজ পড়ে। আছে না নেই? বন্ধুরা আমার আসরের নামাজ আপনি পড়বেন 4টা, 4:30টার ভিতরে। অনেকে আছে সূর্য ডোবার আগে আসরের নামাজ পড়ে। আছে না নেই? আল্লাহ পাক বলল হাবিব দুর্ভোগ ধ্বংসপ্রাপ্ত ওই মুসল্লি ওই নামাজি যারা নাকি নামাজের ব্যাপারে উদাসীন। আছে না নেই? বন্ধুরা আমার নামাজের ভিতরে কয় ফরজ বলতে পারবেন নাকি একটা মানুষ? বন্ধুরা আমার নামাজের ভিতরে কয় ফরজ আমরা কেউ বলতে পারি না। নামাজের ভিতরে 13 ফরজ। জোরে বলেন কয় ফরজ? নামাজের ভিতরে 13 ফরজ। বন্ধুরা আমার আর কিতাবের ভিতরে এসেছি
নামাজের ভিতরে 13 ফরজ, আর কিতাবের ভিতরে এসেছি একটা সন্তানকে মায়ের পেটের ভিতরে, যেহেতু আমার সাবজেক্ট পিতা মাতার উপরে, কিন্তু আমি মূল সাবজেক্টের দিকে চলে এসেছি। বন্ধুরা আমার, একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে যখন যায়, তখন বন্ধুরা আমার 13টা উপাদান দিয়ে একটা সন্তানকে তার আপনার কি বলে পূর্ণ একটা মানবের আকৃতি আল্লাহ পাক দান করেন। মায়ের পেটের সন্তানকে পূর্ণতায় পৌঁছাতে 13টা জিনিস লাগে। জোরে বলেন কয়টা? বন্ধুরা আমার, নামাজের 13 ফরজ দেখেন কত চমৎকার বয়ান। বন্ধুরা আমার, জোহরের নামাজ কয় রাকাত? জোরে বলেন, আরো জোরে বলেন, জোহরের নামাজ কয় রাকাত? বন্ধুরা আমার, আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত ফরজ, 4 আর 4 8 হয়। এখন বলেন ভেস্ট কয়টা? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যারা জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 8টা ভেস্টের দরজা আল্লাহ পাক ওপেন করে দিয়ে দেয়। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? ইশার ফরজ নামাজ কয় রাকাত? মোট কয় রাকাত হলো? 7 রাকাত। দোজক কয়টা? আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি ইশার নামাজ আর মাগরিবের নামাজ যেই ব্যক্তি জামাতে আদায় করলো, আল্লাহর নবী বলেছেন 7টা দোজকের দরজা আল্লাহ তার জন্য বন্ধ করে দিবে। এখন বাকি আছে ফজরের নামাজ। ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। 2 রাকাত। ফজরের নামাজ 2 রাকাত। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি, কয়েকটা হাদিস এই ফজরের নামাজের ব্যাপারে এসেছে। একটা হাদিস এসেছে, যেই ব্যক্তি 40 দিন ফজরের নামাজ জামাতে আদায় করলো, আল্লাহ পাক তাকে 2টা জিনিস থেকে মুক্ত করে দেয়। একটা হলো ফেরেশতারা লিখে দেয়, এই ব্যক্তি, এই নামাজি জীবনে দোজখে যাবে না। 2 নম্বর, এই ব্যক্তি মুনাফিক হবে না। বন্ধুরা আমার, অন্য হাদিসের ভিতরে নবীজি বলেছে, যেই ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ পড়বে, 1 রাকাত নামাজ যেই শেষ হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান নসিব করে দিয়ে দেয়। আর 2য় রাকাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে মাফ করে দিয়ে দেয়। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না কারা? একটু হাত তোলেন। অনেকে হাত তুলেছে। 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়তে চাই। কি আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই? জামাতে পড়তে পারলেই বেশি ভালো। আবার জামাতে যদি নাই পড়তে পারেন, বাড়িতে পড়েন। বিশ্বনবী বলেছেন যে তোমাদের ঘরটাকে তোমরা মসজিদ বানায়ো না, আবার কবরও বানায়ো না। তার মানে হলো, আপনি ফরজ নামাজগুলি জামাতে পড়েন, সুন্নত নফল নামাজগুলি বাড়িতে এসে আপনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আপনি পড়েন, তাদেরকে অভ্যাসে করে তুলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিন। বন্ধুরা আমার, কিন্তু নামাজীদের ব্যাপারে দুর্ভোগ, নামাজে অলসতা করে তারাই যারা নাকি কেবল মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুনাফিক যারা, তারা দেখবেন নামাজে দাঁড়ায় টুপির একটু ঘোরাই, টান মারে, পাঞ্জাবিটা একটু আপনার উঁচু করে, আসে না নেই? নামাজের ভিতরে কোনো খুশু নেই। এই নামাজীদের জন্য বড় দুর্ভোগ। খুজু আহাজা, নামাজে দাঁড়ায় আপনার চুলকাই, নামাজে দাঁড়িয়েছে অথচ হাত পা শরীর চুলকাচ্ছে, এরকম আছে না নাই? একটা মশা বসেছে জোরে নামাজের ভিতরে, আপনার একটা চট দিল, পাশের মুসল্লিরা আপনার ভয়ে কেঁপে উঠলো, আছে না এরকম? আবার খুশু নেই, সেটা হচ্ছে নামাজে দাঁড়াই আমরা, কিন্তু আমাদের চিন্তা চেতনা আল্লাহমুখী না, চিন্তা চেতনা দুনিয়ামুখী। এই নামাজ কি হবে? কোন নামাজীদের জন্য দুর্ভোগের কথা বলা হয়েছে সেটাই আমি আপনাদের সামনে ব্যাখ্যা দিতে চাইছি। কিছু মানুষ আছে খুশু নাই, নামাজে দাঁড়ায় চিন্তা করে মাঠের জমিনে সার দিতে হবে, দোকানে যেতে হবে, তারপরে বাজার করতে হবে, জিনিসপত্র মালামাল কিনতে হবে, মানে যত হিসাব কিতাব সব নামাজে দাঁড়ায় নিরিবিলি হিসাব মিলাই। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? এই নামাজ দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ পাক বলতেছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হচ্ছে ওই নামাজিরা যারা নামাজে উদাসীন। নামাজে যারা উদাসীন, নামাজে দাঁড়ায় আবার উদাসীনতার ভাবে নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় কোনো খেয়াল খুশি থাকে না,
নামাজ 3 রাকাত পড়ছে, 4 রাকাত মনে নাই যে কয় রাকাত পড়ছে, আছে না নাই? কিন্তু এই দিক থেকে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু অনেক ভালো, আপনারা আল্লাহওয়ালা, আপনারা নামাজি। একটু মহব্বত করে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমাদের সমাজে সাধারণত 3 শ্রেণীর মুসল্লি পাওয়া যায়। জোরে বলেন কয় শ্রেণীর মুসল্লি? আরো জোরে বলেন। 1 শ্রেণীর মুসল্লি দেখবেন যারা সপ্তাহে জুমার দিন নামাজ পড়ে, তারা চিন্তা করে আজকের শুক্রবার, অফিস বন্ধ, স্কুল কলেজ আদালত সব বন্ধ, চাকরির ক্ষেত্র বন্ধ, সুতরাং কি করা যায়? বাড়িতে বসে থাকলে খারাপ দেখা যায়, আত্মীয় স্বজন এসেছে মন্দ বলবে, এই জন্য মসজিদে যায় জুমার নামাজ পড়তে। আছে না নেই? বন্ধুরা আমার, আবার 1 শ্রেণীর মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার জুমার দিন তারা শুক্রবারে তারা মসজিদে যেয়ে নামাজ পড়ে। আছে না নেই? বন্ধুরা আমার, এরা হলো প্রকৃত নামাজি, এরা আল্লাহওয়ালা। এদের ব্যাপারে বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদ, কিয়ামতের দিন এই মুসল্লি নামাজিদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন, এরা হলো জান্নাতি। বন্ধুরা আমার, 3 নম্বর হলো কিছু মানুষ আছে দেখবেন বন্ধুরা আমার, তারা চিন্তা করে সারা সপ্তাহ তো নামাজ পড়তে পারলাম না, বিভিন্ন ভাবে আমরা কাটিয়েছি সময়টা, অন্তত জুমার দিনে যদি আমরা মসজিদে যেয়ে যদি আমরা শুক্রবারে নামাজ পড়তে পারি, তাহলে মুসলমানের খাতায় অন্তত নাম থাকবে, অন্তত আল্লাহর বান্দা হিসেবে আমরা পরিচয় দিতে পারবো। আছে না এরকম মুসল্লি? অনেক আছে। কিন্তু এই নামাজিদের ব্যাপারে বলা হয়েছে হাদিস শরীফের ভিতরে, কুরআন শরীফে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই একটা আয়াতের উপরে যদি তাফসীর করা হয় গোটা রাত তো আপনার পেরিয়ে যাবে। বন্ধুরা আমার, সংক্ষেপে কথা বলে আমার অন্য আরো কিছু আপনার আলোচনা আছে, মূল কথার দিকে আমার অগ্রসর হতে হবে। আপনার কিছু কিছু মানুষ আছে আপনার দেখবেন এরা মাঝে মধ্যে টুপি মাথায় দেয়, মাঝে মধ্যে পাঞ্জাবি গায়ে দেয়, অন্য সময় আপনার তাদের আপনার কোন সুন্নত বা কোন এই ধরনের কোন লেবাস নাই, আর এইগুলি তারা আপনার কোনো গুরুত্ব দেয় না। আছে না নাই? তাল চেনেন আপনারা? তাল, তালের মাথায় দেখবেন একটা টুপি আছে, আছে না নাই? রাগ করতেছেন না? তালের মাথায় দেখবেন একটা টুপি আছে। এখন এই তাল গাছ থেকে পড়ে পানিতে ভাসতে ভাসতে একেবারে কিনারে যে নদীর কিনারে যে এইটা আপনার ওখানে বাধা পড়েছে। তো এক বেচারি নদীর কিনারে এসে দেখে যে আপনার তাল মাথায় টুপির মতো। বেচারি চিন্তা করতেছে এটা আবার কোন আযাব গজবের আলামত, তো আল্লাহই জানে। গ্রাম থেকে এক মুরব্বীকে ডেকে এনেছে, ডেকে এনে বলতেছে আমরা তো চিনতে পারলাম না, আমরা তো বুঝতেই পারলাম না, দেখেন তো এটা কি, এটা কোন গজব কোন আযাব আমাদের ঘাড়ে চাপতেছে, তা আল্লাহই জানে। তো গ্রামের মাতবার এসে প্রথমে আপনার এইটা দেখা উনি হাসলেন, আবার কিছুক্ষণ পরে উনি কাঁদলেন। এর পরবর্তীতে উপস্থিত লোকজনেরা বলতেছে মাতবার সাহেব আমরা তো কিছুই বুঝলাম না, আমাদের একটু ব্যাখ্যা করে বোঝান, আপনি হাসলেন কেন, আবার আপনি কাঁদলেন কেন? তা বলতেছে হাসলাম এই জন্য আমি নিজেই বুঝতে পারি না যে এটা কি জিনিস। তো কাঁদলেন কেন? বলতেছে কাঁদছি এই জন্য আমি চিন্তা করলাম যে আমার মরার পরে তোমাদের অবস্থাটা কি হবে। কথা বুঝেন নাই? আমাদেরকে সচেতন সজাগ হতে হবে, আমাদেরকে কুরআন ও হাদিসের পাণ্ডিত্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দিক, আমরা সকলে বলি আমিন। বন্ধুরা আমার, নামাজের ভিতরে 13 ফরজ। একটি সন্তানকে মায়ের ভিতরে বন্ধুরা আমার পূর্ণতায় পৌঁছাতে 13টা জিনিস লাগে। জোরে বলেন কয়টা লাগে? 1 নম্বর হলো
মায়ের, আপনারও মায়ের বীর্য থেকে বন্ধুরা আমার রক্ত, মুখস্থ করেন, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। বাবার বীর্য থেকে 4টা জিনিস, হাড়, রগ, চুল আর পর্দা। কয়টা হলো? 8টা। আর 5টা আল্লাহ পাক তিনি নিয়ামত হিসাবে দান করেছেন। একটা হলো শ্রবণ শক্তি, দুনিয়াতে আপনি এসে শ্রবণ করবেন, শুনবেন। বন্ধুরা আমার, 2 নম্বর হলো আকল শক্তি, 3 নম্বর হলো আপনার ঘ্রাণ শক্তি, 4 নম্বর দর্শন শক্তি, 5 নম্বর হলো বাক শক্তি। আপনি যে দুনিয়াতে এসে চোখে দেখবেন, এই চোখ দিয়ে আপনি কি দেখবেন? টিভি দেখবেন নাকি আল্লাহর কোরআন দেখবেন, হাদিস দেখবেন? এটার জন্য আল্লাহ মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক আপনার এই দর্শন শক্তি দিয়েছেন। আপনি দুনিয়াতে এসে কথা বলবেন, কোরআন পড়বেন, মানুষের দাওয়াত দিবেন, কালেমার জিকির করবেন। এই জন্য মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক আপনার বাক শক্তি দিয়েছিলেন। বন্ধুরা আমার, আর আজকের এই দুনিয়ায় এসে নাফরমান মানুষেরা আল্লাহর কোরআন ভুলে যায়, আছে না নেই? বন্ধুরা আমার, এই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের হাফেজকে বলা হবে তুমি কিয়ামতের দিন তুমি তেলাওয়াত করো। বন্ধুরা আমার, কোরআনের হাফেজ তেলাওয়াত করবে আর জান্নাতে উপরে উঠতে থাকবে। উঠতে উঠতে যেখানে তার তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তার আসন করে দিবেন, জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকের আমার মায়েরা বোনেরা যারা এসেছে, মায়েরা বোনেরা কান লাগান। টিভিতে আপনারা বসে বসে সিনেমা দেখেন, সিরিয়াল দেখেন, আছে না নেই? তবে এই কুলবাড়িয়া এলাকার মা বোনেরা অনেক ভালো, এরা কিন্তু সিরিয়াল দেখে না, দেখা পছন্দ করে না, টিভি দেখা পছন্দ করে না। আর আজকের আমার বাপ জানা ভাই জান যারা এসেছেন, আপনারা তো দেখেনি না, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ফেসবুকের ভিতরে এসেছে একটা সন্তানকে তার মা, বন্ধুরা আমার, বান্দা, বন্ধুরা আমার, হাতে পায়ে বান্দা তারে লাঠি দিয়ে মারতেছে। বন্ধুরা আমার, সন্তানটি কেঁদে কেঁদে বলে, মা তুমি আমারে কেন মারতেছ? মা বলতেছে, বল সিরিয়াল দেখার সময় আর ডিস্টার্ব করবি কিনা? সন্তান বলতেছে, মা আগে বুঝি নাই, আমি কথা দিতেছি জীবনে না খেয়ে মরে গেলেও টিভি দেখার সময় আমি আর তোমার ডিস্টার্ব করব না। তবে এইরকম মহিলা অন্তত এলাকায় নাই। এলাকার মহিলা যারা এসেছেন তারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। মায়েদের মর্যাদা ইসলাম দিয়েছে, বিশ্বনবী দিয়েছে, সবচেয়ে বেশি সম্মান দিয়েছে বিশ্বনবী, সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, মাদের সম্মান মর্যাদা কে দিয়েছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, সকলে আমার সঙ্গে বলুন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেছে, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার ইবাদত করবে, আর আমার ইবাদত করার পরে তোমরা বাবা মাকে খেদমত করবে, ইহসান করবে, ভালোবাসবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকতামিল উম্মাহাত, নিশ্চয় মার পায়ের তলে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া যদি আপনি 40 বার বিক্রি করেন, জান্নাতের একটা ইটের দাম হবে না, একটা ইট কিনতে পারবেন না। আল্লাহর বান্দারা, বিশ্বনবী বলেছেন যে দুনিয়া 40 বার বিক্রি করলে জান্নাতের একটা ইট হবে না। ওই দামি জান্নাতটা আল্লাহ পাক তোমার মার পায়ের তলায় দিয়ে দেছে। সেই মার সম্মান বেশি না কম? বিশ্বনবী বলেছেন, আয়েশা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, যখন সকাল বেলা কোনো সন্তান যখন ঘর থেকে বেরিয়ে তিনি তার আব্বাকে বলে, আব্বা কেমন আছো, রাতে তোমার শরীরটা কেমন ছিল, কোনো কষ্ট হয়েছে কিনা, এইভাবে যদি কোনো সন্তান তার বৃদ্ধ বাবাকে একবার খোঁজ নেয়, আল্লাহর নবী বলেছে সঙ্গে সঙ্গে বেহেশতের একটা দরজা তার জন্য খুলে দেওয়া হয়। যদি মা যদি বেঁচে থাকে, আল্লাহর নবী বলেছে, মাকে আর বাবাকে যদি কোনো ব্যক্তি বাবাকে আর মাকে যদি সকালবেলা খোঁজ নেয়, মা শরীরটা কেমন আছে, রাতে কোনো অসুবিধা হয়েছিল কিনা, ও যুবক ভাই
কান লাগান, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কত যুবকের মা নাই, বাবা নাই, আবার অনেকের বাবা মা বৃদ্ধ হয়েছে, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। এ যুবক, যদি পারো আজকের সুন্দরী স্ত্রী পেয়ে, সুন্দর বউ পেয়ে বাবাকে মাকে ভুলে যায়। অনেক যুবক আছে না নেই? কিন্তু এই এলাকার যুবক তারা বড় আল্লাহওয়ালা, তারা বড় ভালো। আজকের সুন্দরী স্ত্রী পাওয়ার পরেও বাবা মাকে কিন্তু ভুলে যায় না। আল্লাহর নবী বলেছে, কান লাগান যুবক ভাইরা, বিশ্ব নবী বলেছে, কোন যুবক যদি বাবার মাকে সকালবেলা পায়া যদি বলে, মা শরীরটা কেমন আছে, বাবা শরীরটা কেমন আছে, এইভাবে যদি একবার খোঁজ খবর নেয়, আল্লাহর নবী বলল ওই যুবকের জন্য সঙ্গে সঙ্গে বেহেশতের 2টা দরজা খুলে যায়। এ যুবক ভাই, আজকের তুমি বাবা মার ওষুধ নেই, তোমার বাবা তোমার মা অসুস্থ, একটা ঔষধ নাই, তাদেরকে একটু খাবারের ব্যবস্থা নাই, প্রচন্ড শীতে তাদের ভালো একটা কম্বলের ব্যবস্থা নাই, অথচ তুমি আড্ডায় যায়, ও যুবক তুমি আড্ডায় যায় বন্ধুদের সঙ্গে তুমি সেখানে লুডো খেলো, সেইখানে ক্যারাম বোর্ড খেলো, ওই আড্ডায় যায় মদ পান করো, এমন আছে না নেই? এ যুবক ভাইরা, আমি বলে যাই, যে বন্ধুদের জন্য তুমি ওই আড্ডায় দিয়ে তুমি টাকা খরচ করো, মদ পান করো, একদিন যদি তুমি খাওয়াইতে না পারো, তাহলে বন্ধুরা বেজার হয়ে যায়। আল্লাহর কসম করে বলে যায়, যুবক ভাই শত্রু মনে করো না, বন্ধু মনে করতে পারো। আজকের ওই সমস্ত বন্ধুদের জন্য তুমি টাকা পয়সা খরচা না করে, ওর থেকে যদি তুমি 2টা টাকা তোমার মার জন্য তুমি একটু যদি কিছু মিষ্টি এনে খাওয়াইতে পারো, তাহলে আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। এ যুবক, তোমার দুনিয়া ও আখিরাত আল্লাহ উজালা করে দিবে। রুজিতে বরকত হবে, চাকরিতে বরকত হবে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ তোমার জন্য বরকত ঢেলে দিবে। বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, যুবক ভাইরা, আজকের যুবকরা লক্ষ্য করেন, কান লাগান, যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। বন্ধুরা আমার, বিশ্ব জরিপে দেখা গিয়েছে, বন্ধুরা আমার, অনেক যুবকরা আজকের 15 থেকে 45 বছর যাদের বয়স, এরা আপনার অনেকে এই সাইভির রোগে আজকের তারা আক্রান্ত হয়ে যাইতেছে। এই পর্যন্ত বিশ্ব জরিপ করে দেখা গিয়েছে, বন্ধুরা আমার, প্রায় 6 কোটির উপরে যুবক আজকের এই HIV রোগে আক্রান্ত হয়ে তারা মারা গিয়েছে। বন্ধুরা আমার, বাংলাদেশেও কয়েক লক্ষ আজকের যুব সমাজ যারা তারা বেশি এই HIV তে আক্রান্ত হয়ে যাইতেছে। অনেক যুবক ইয়াবা ট্যাবলেট আজকের তারা খায়, আজকে তারা মদ পান করে ধ্বংস হয়ে যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আজকের যুবকরা ধ্বংস হয়ে যায়। ও যুবক, এই যে আজকের অ্যান্ড্রয়েড সেট মোবাইল, এই মোবাইল নামক গজবি আজকের যুবক, তোমার যে ব্রেনটা নষ্ট হয়ে যাইতেছে, যুবকদের স্মরণ শক্তি নষ্ট হয়ে যায় এই মোবাইলের। যুবক, তোমার হার্ট নষ্ট হয়ে যাইতেছে। এ যুবক, এই মোবাইল ব্যবহার করে তোমার কিডনি নষ্ট হয়ে যাইতেছে। এ যুবক, এই মোবাইল ব্যবহার করে সবচেয়ে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমার চোখ নষ্ট হয়ে যাইতেছে। রাত 12টা 1টা 2টা পর্যন্ত আজকের যুবকরা এই মোবাইল তারা ইউটিউব ব্যবহার করে। জোরে বলেন আছে না নেই? এ যুবক, আমি বলবো, রাত 12টা 1টা পর্যন্ত এই মোবাইল ব্যবহার না করে রাত 12টা 1টার সময় যদি তুমি পারো যুবক, তাহাজ্জুদের নামাজে তুমি দাঁড়িয়ে যাও, চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো, আল্লাহ, আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনে নাই। ও মালিক, আমি গুনাহগার, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এ যুবক ভাই, রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল না দেখে তুমি রাতে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী বলেছে,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন। আর আল্লাহর নবী বলেছে রাত 12টার পর থেকে ফজর পর্যন্ত আল্লাহ নিজেই প্রথম আসমানে এসে দুনিয়ার মানুষদের ডাকতে থাকে। হে দুনিয়ার মানুষ, কারা আছো? তোমাদের টাকা লাগবে, অর্থ লাগবে, সম্পদ লাগবে। আমি আল্লাহ পয়লা আসমানে নেমে এসেছি তোমাদের সম্পদ দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। কিছুদিন আগে বন্ধুরা আমার ইন্ডিয়ায় একটা প্রোগ্রাম ছিল। আপনাদের দোয়া ইন্ডিয়ায় অনেকগুলি মাহফিল আমি করেছি। ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির নিজের হাতে গড়া হেফজুল কোরআন মাদ্রাসায় মাহফিল করলাম কিছুদিন আগে বন্ধুরা আমার। এর পরবর্তীতে কলকাতা মেডিকেলে গেলাম বন্ধুরা দেখার জন্য। আমি যে লক্ষ্য করলাম দুইটা লোক এসে দৌড়ায় আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতেছে। আমি বললাম বাবা বাড়ি কোথায়? বললো বাংলাদেশ, কুষ্টিয়ায় বাড়ি। আমি বললাম কেন এখানে এসেছেন? তারা বললো হুজুর ক্যান্সারে আক্রান্ত হয়েছে, বাংলার জমিনে কোনো চিকিৎসা নাই, এই জন্য উন্নত চিকিৎসার জন্য ভারতে এসেছি। বন্ধুরা আমার, আমি বললাম ও ভাই, ইন্ডিয়ায় এসেছো চিকিৎসার জন্য, কিন্তু ক্যান্সারের চিকিৎসা নাই, ক্যান্সারের চিকিৎসা নাই। যদি পারো আল্লাহর কাছে তোমরা কায়মানা বকে হাত তোলো। আজকের যারা কঠিন রোগে আক্রান্ত হয়েছেন কান লাগান, আমি আপনাদেরকে একটা চিকিৎসা দিয়ে যাইতেছি। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। কোরআনে আল্লাহ বলতেছে এমন কোন রোগ নেই, এমন কোন বিমার নেই বান্দা আমি আল্লাহ আমার কুদরতে ভালো হয় না। গভীর রাত তাহাজ্জুদের নামাজি আপনারা আল্লাহর দরবারে কায়মানা বকে কাঁদবেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন আর বলবেন রব্বুল আলামিন তুমি আমার কঠিন ব্যাধি থেকে, বিমারি থেকে মাফ করে দিয়ে দাও। আপনারা এইভাবে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে কাঁদেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার রোগ ব্যাধি থেকে মাফ করে দিবে। সুস্থ করার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? এই জন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রোগ ব্যাধি থেকে মাফ করবেন, বালা মুসিবত থেকে মাফ করার জন্য আল্লাহ নবী একটা পরামর্শ দিয়েছেন, সেটা হলো তোমরা বেশি বেশি সাদকা করো, বেশি বেশি দান করো, তাহলেই তোমাদের রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক তোমাদের মাফ করে দিবে। বন্ধুরা আমার, বেশি বেশি করে আমাদেরকে সাদকা করতে হবে, দান করতে হবে আল্লাহর জন্য, তাহলে নাকি আল্লাহর নবী বলেছে কঠিন বিমারি থেকে আল্লাহ মাফ করে দিবেন। এখন আপনার যদি একটা ক্যান্সারও হয়ে যায়, আপনার যদি প্যারালাইজড হয়ে যায়, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, এরপরেও আপনার চিকিৎসা মিলবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর ভিতরে বসা ছিল। এমন সময় আল্লাহর নবী যখন এই বয়ান করতেছিল, ও আমার সাহাবীরা, আল্লাহর জন্য তোমরা দান করো, বেশি বেশি কোরআনের মহব্বতে দান করো। বন্ধুরা আমার, এই ওয়াজ যখন আল্লাহর নবী করতেছিল, একজন সাহাবী দাঁড়িয়ে গেল, নাম তার আবু দারদা। জোরে বলেন নামটা কি? তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে আবু দারদা বলল, ও আল্লাহর নবী, আমার আল্লাহ যদি দান করলে এত খুশি হয়, আমি আমার আল্লাহকে, আমার দুইটা খেজুর বাগান আছে, আমার এই দুইটা খেজুর বাগান আমি আমার আল্লাহকে দান করে দিলাম। বন্ধুরা আমার, বিশ্বনবী বলল, আবু দারদা, দুইটা খেজুর বাগান দুইটা দেওয়া লাগবে না, একটা পরিবার পরিজনের জন্য রেখে দাও, আর একটা তুমি তোমার আল্লাহর জন্য দান করে দাও। আবু দারদা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা খেজুর বাগানের মধ্যে বড় খেজুর বাগান, যেই বাগানের মধ্যে 600 গাছ আছে খেজুরের, সুবহানাল্লাহ বলেন, আমি এই বড় বাগানটি আমি আমার আল্লাহর জন্য, কোরআনের জন্য আমি দান করে দিলাম, আর ছোট্ট বাগানটি আমি আমার জন্য রেখে দিলাম। আবু দারদাকে আল্লাহর নবী বলল, তুমি জান্নাতি, তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনু। বুখারী মুসলিমের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই দানকারীকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন, জান্নাতি কপাল দিবেন, যারা নাকি দুনিয়াতে আল্লাহর জন্য কোরআনের মহব্বতে যারা দান করে। বন্ধুরা আমার, আবু দারদা বাড়ি যেয়ে বলল, বিবি রে, এ প্রাণের বিবি,
এই দুনিয়ার জন্য এতদিন সব কিছু করেছিলাম, এই মাত্র জান্নাতের জন্য, পরকালের জন্য কিছু করেছি। বিবি বলল কি করেছো? তখন স্বামী আবু দারদা নবীর সাহাবী বলল, বিবি রে, আল্লাহর জন্য, কোরআনের জন্য একটা বড় খেজুর বাগান আমি দান করে এসেছি। বিশ্বনবী বলেছে এই দান করার জন্য আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত দিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, আপনারা কান লাগান, আজকের যে এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, 4 তলার আপনার কন্ট্রাকশনের একটা ভবন। বন্ধুরা আমার, আপনারা জানেন এইখান থেকে অসংখ্য হাফিজ কোরআন এখান থেকে বের হয়ে যাবে। আপনার পকেটের টাকা দিয়ে যদি একটা হাফেজ এখানে হয়ে যায়, বন্ধুরা আমার, গোটা এলাকার জন্য আল্লাহ পাক এটা নিয়ামত বানিয়ে দেবেন। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, আমার হাফেজে কোরআন কোথায়? সুবহানাল্লাহ বলেন। হাফেজদেরকে হাজির করা হবে। এইবার হাফেজ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবে, হাফেজ কোরআন হেফজ করেছো, আমল করেছো, যাও যাও, তুমি এখন বিনা হিসাবে জান্নাতে যাও। তবে 10 জন ব্যক্তি পছন্দ মতো সঙ্গে করে জান্নাতে নিয়ে যাও, যাদের জন্য দোজখ অবধারিত ছিল, যাদের জন্য জাহান্নাম অবধারিত, এরকম 10 জন ব্যক্তিকে পছন্দ করে তুমি ভেস্তে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। হাফেজে কোরআন এবার বলবে, আল্লাহ তুমি পারমিশন দিলে আমি আর দেরি করব না। হাফেজে কোরআন এইবার বন্ধুরা আমার খুঁজে খুঁজে 10 জন ব্যক্তি নয়, 10 জন ব্যক্তি দেখি এবার দেখা গেল আপনার কয়েকশো ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে আল্লাহর সামনে হাজির। আল্লাহ ডাক দিয়ে বলে, হাফেজে কোরআন, আমি তোমাকে বলেছিলাম 10 জন ব্যক্তিকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে, আর তোমার সামনে এত ব্যক্তি কেন আমি দেখতেছি, এরা কারা? হাফেজে কোরআন তখন কেঁদে কেঁদে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার লজিনম্যান, এই ব্যক্তির বাড়িতে খানা খেয়েছিলাম, এই ব্যক্তি আমার লজিনম্যানের স্ত্রী, ইনি ভাত রান্না করে দিত প্রতিদিন। আল্লাহ তাআলা এই ব্যক্তি ছিল মাদ্রাসার সভাপতি, এই ব্যক্তি মাদ্রাসার সভাপতির দায়িত্ব নিয়ে খোঁজ খবর নিয়েছে, এই ব্যক্তি উদ্যোগ নিয়ে পকেটের টাকা দিয়ে এই ব্যক্তি মাদ্রাসা তৈরি করেছিল। এই ব্যক্তিগুলি যারা দেখতেছেন, এরা মাদ্রাসার কেউ ইট কিনে দিয়েছিল, এরা মাদ্রাসার বিল্ডিং করার জন্য সিমেন্ট দিয়েছিল, এরা টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল। আল্লাহ, এরা যদি সহযোগিতা না করত, আমরা তো ওইখানে মাদ্রাসা হতো না, আর ওইখানে যদি মাদ্রাসা না হতো, আমরা তো হাফেজ হতে পারতাম না। আল্লাহ তাআলা তোমার কোরআনের সম্মানার্থে, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ আজকের যদি আমাদেরকে তুমি জান্নাতে দাও, তাহলে এই সমস্ত ব্যক্তিদেরকে না নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। এই ব্যক্তিগুলি, এই কুলবাড়িয়া এলাকার সব ব্যক্তিগুলি, এই সমস্ত ব্যক্তিগুলি কোরআনের হাফেজ হওয়ার জন্য এরা সাহায্য করেছিল আল্লাহ, এই জন্য এদেরকে সকলকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। তখন হাফেজে কোরআন আর একটা নিবেদন করবে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, যে আল্লাহ 10 জনকে পারমিশন দিতে পারে, সেই আল্লাহ 70 জনকে পারমিশন দিতে পারে, সেই আল্লাহ 700 জনকে পারমিশন দিতে পারে। তুমি যদি 70 জন 700 জনকে জান্নাতে নিয়ে যাও, আমি যদি নিয়ে যাই আল্লাহ, তোমার তো কোনো ক্ষতি নেই, তোমার কাছে তো কেউ জবাব নেবে না, কৈফিয়ত নেবে না। আল্লাহ বলবে, হাফেজে কোরআন যা যা, আমি আল্লাহ পারমিশন দিলাম দুনিয়াতে তোর হাফেজ হওয়ার জন্য, হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য যারা সাহায্য সহযোগিতা করেছিল, আমি আল্লাহ পারমিশন দিলাম সকলকে নিয়ে ভেস্তে চলে যাও। সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু বলবেন আপনি শেষে? অনুবাদ করে দেই তাহলে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين, আয় আল্লাহ তাআলা অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ আয় আল্লাহ তাআলা সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত আল্লাহ কোরআন হাদিসের আলোচনা হয়েছে,
মেহেরবানি করে আল্লাহ আমাদের আলোচনা কবুল আর মঞ্জুর করে নেন। আলোচনার কেউ সওয়াব যদি মঞ্জুর করে থাকেন আল্লাহ সবটুকু সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দেন। আয় আল্লাহ तमाम दुनिया থেকে যত মুসলমান মুমিনা কবরবাসী হয়ে গেছে আয় আল্লাহ তাদের আরওয়ার ফরিয়াদ সব পৌঁছায়া দেন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের অনেকের জনম দুঃখিনী মা নেই, অনেকের আব্বা নেই। আয় আল্লাহ আমরা যারা মাকে হারিয়েছি আব্বাকে হারিয়েছি আল্লাহ আমাদের আব্বা আমাদের মাকে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা খাস করে এই মাহফিল আল্লাহ আপনি কবুল করে নেন। কোলবাড়িয়া আল্লাহ বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নিয়ে নেন। আল্লাহ কোলবাড়িয়া শঙ্করপুর বিকে হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা এই মাহফিলের আল্লাহ যারা পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করতেছে মাবুদ তাদের উপরে রহম করেন। আল্লাহ মাদ্রাসার জন্য আল্লাহ যারা নিবেদিত প্রাণ হয়ে আল্লাহ যারা কাজ করতেছে সহযোগিতা করতেছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কুরআন যেন তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় এমন একটি কপাল আল্লাহ আপনি তাদের নসিব করে দেন। রব্বুল আলামিন আজকের মাহফিলে যত আলেম ওলামা বয়ান করেছেন আল্লাহ আল্লাহ তাআলা সমস্ত আলেম ওলামাদের উপরে আপনি খাস রহমত নাজিল করে দিয়ে দেন। আজকের মাহফিলের আল্লাহ যত অতিথিবৃন্দ আছে আল্লাহ তাদের উপর রহম করেন আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে এই মাহফিলে আল্লাহ যিনি সভাপতি আল্লাহ বাংলাদেশের আল্লাহ শ্রেষ্ঠ একজন আল্লাহ চিকিৎসক আল্লাহ আল্লাহ তাআলা যিনি হাজার হাজার মানুষের আল্লাহ যিনি আল্লাহ চিকিৎসা সেবা দিয়ে আছে রব্বুল আলামিন সভাপতির জন্য দোয়া করি আল্লাহ এই যশোর আল্লাহ জেলার জনগণ মানুষের হৃদয়ের মানুষ আল্লাহ তাআলা প্রিয় মানুষ আল্লাহ ডাক্তার গোলাম ফারুক স্যারকে আল্লাহ আপনি হায়াত দারাজ করে দেন। আল্লাহ 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 তাআলা ডাক্তার সাহেবের আম্মা আল্লাহ অসুস্থ আছে 12টা ফ্যান তিনি দান করেছে মাবুদ এই মাদ্রাসার জন্য ডাক্তার সাহেবের আম্মাকে আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন হায়াত দারাজ করে দেন। আমিনুর রহমান 75টা দান টাইস দান করেছে আব্দুল সামাদ আল্লাহ আব্দুল সামাদ এই মাদ্রাসার জন্য সমস্ত টাইলসগুলি আল্লাহ দান করেছেন 75000 কে আল্লাহ তাআলা আমিনুর রহমান আল্লাহ ব্যাংকার আমিনুর রহমান আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ তিনি ৭৫,০০০ টাকা দান করেছেন। আল্লাহ তাআলা আমিনুর রহমানকে আল্লাহ আপনি কবুল করে নেন আব্দুল সামাদকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ তাআলা আব্দুল সামাদ ওনার বাবা মার জন্য দোয়া চেয়েছে ওনার বাবা মাকে আল্লাহ আপনি বেহেশতের মেহমান বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে আল্লাহ তোমার বান্দারা যারা এসেছে আল্লাহ যারা টাকা পয়সা দান করেছে মাবুদ প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও সব দানকারীকে সাইয়েদনা আবু বকরের মতো কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলে আমার আল্লাহ তাআলা হাজার হাজার মায়েরা বোনেরা যারা এসেছে বিভিন্ন দূরদরাজ রব্বুল আলামিন প্রত্যেক মা বোনদের নসিব করে দেন আল্লাহ তাআলা। আমার মায়েরা বোনেরা আজকের মাহফিলে সবচেয়ে তারা বেশি টাকা পয়সা দান করেছে আল্লাহ তাআলা। বিগত বছর আল্লাহ 13 জন মহিলা মা আমার আল্লাহ তাআলা তারা 13 জন মহিলারা অলংকার দিয়েছিল আজ একজন মহিলা আল্লাহ স্বর্ণ অলংকার দিয়েছে আমি চাই নাই অথচ দিয়েছে কোরআনকে মহব্বত করে এত ভালোবাসে আল্লাহ তাআলা। এই সমস্ত মা বোনদের উপরে আল্লাহ আপনি রহম করেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মা খাদিজার কাতারে আল্লাহ সকলকে দাঁড় করাই দিয়েন আল্লাহ। আল্লাহ এই স্কুল যে স্কুলের ময়দানে আল্লাহ আজকের মাহফিল স্কুল কর্তৃপক্ষকে আল্লাহ আপনি রহম করেন আল্লাহ।
স্কুলকে কবুল করে নিয়ে নেন, এলাকার সকল স্কুল কলেজ কবুল করে নেন, মসজিদ মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা এই কুলবাড়িয়া শঙ্করপুর বিকে হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মাদ্রাসার হাফেজ সাহেব হুজুরকে কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার যত ছেলেরা আল্লাহ লেখাপড়া করতেছে আল্লাহ সকলকে হাফেজ আলেম হওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ টাকা পয়সা দান করেছে এই মাদ্রাসা নির্মাণের জন্য আল্লাহ, আল্লাহ তুমি সকলের দান কবুল করে নিয়ে নাও। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ সকলকে আল্লাহ জান্নাতে কপাল দিয়ে আল্লাহ তোমার আরশে আজিমের নিচে জায়গা করে দিও আল্লাহ। আল্লাহ বাগাসরা আল্লাহ পার্শ্ববর্তী বাগাসরা শঙ্করপুর এই এলাকার সব ব্যবসায়িক ভাইদেরকে আল্লাহ ব্যবসায় বরকত ঢেলে দেন। আল্লাহ তাআলা এই বিশাল স্টেজ বিশাল প্যান্ডেল আল্লাহ বাস্তবায়নের জন্য আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে এলাকার মানুষেরা আল্লাহ তাআলা ইতিপূর্বে আমার কাছে বলা হয়েছে এলাকার মানুষ ৬৫,০০০ টাকা দান করেছেন এই মাহফিলের জন্য। আল্লাহ যারা দান করেছে মাহফিলের জন্য দোয়া করে দেয় আল্লাহ তুমি সকলের দান কবুল করে নিয়ে নাও, সকলের পরে খাস রহমত নাজিল করে দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ খাস করে এই এলাকার সব মানুষদেরকে নামাজি বানায়া দাও, ৫ ওয়াক্ত নামাজি বানায়া দাও। এই মাদ্রাসা আল্লাহ তুমি নাজাতের ওসিলা করে দিও এলাকার মানুষদেরকে আল্লাহ। মাদ্রাসা থেকে প্রতি বছর ছেলেরা যেন হাফেজ হতে পারে, এই হাফেজরা এলাকাবাসীকে কিয়ামতের দিন যেন সুপারিশ করতে পারে এমন কফাল আল্লাহ তুমি নসিব করে দাও। অনেকে অসুস্থ আছে, অনেকে অসুস্থ আছে আল্লাহ তাআলা শেফায়ে কামেলা কোন নসিব করে দেন আল্লাহ। আল্লাহ অনেকে কঠিন ব্যাধিতে আক্রান্ত আল্লাহ রহম করেন আল্লাহ। আল্লাহ খাস করে এই মাহফিল বাস্তবায়নের জন্য যে সমস্ত যুবক ভাইরা দিন রাত পরিশ্রম করেছে সমস্ত যুবক ভাইদের জন্য দোয়া করি সব যুবকদেরকে সাইয়েদনা ওমরের মতো কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ অনেকের জন্য দোয়া করি, বিশেষ করে আল্লাহ আসাদ ভাই, আল্লাহ আসাদ ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ আসাদ ভাইকে আল্লাহ আপনি রহম করেন, আল্লাহ তার স্ত্রী সন্তানদের উপরে রহম করেন, আল্লাহ আসাদ ভাইয়ের বাবা মার উপর রহম করেন, আল্লাহ আসাদ ভাইয়ের গোটা পরিবারের উপর রহম করেন। আল্লাহ তাআলা আসাদ ভাইয়ের আল্লাহ ব্যবসা বাণিজ্যতে বরকত দেন। আল্লাহ তাআলা তার সহযোগী যারা আল্লাহ এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে সকলের পরে খাস রহমত নাজিল করে দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর। আল্লাহ তাআলা রহিম প্রসার আল্লাহ হাফিজুল মেম্বার আল্লাহ তাআলা আল্লাহ এই স্টেজে 2 জন মেম্বার রয়েছে মাহবুব আল্লাহ 2 জন মেম্বারকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে নেন। আল্লাহ আলটু ভাইকে আল্লাহ আপনি কবুল করে নিয়ে নেন, আশরাফ ভাইকে আল্লাহ কবুল করেন, হায়াত দারাজ করেন আল্লাহ। আল্লাহ উল্লেখযোগ্য আল্লাহ যে সমস্ত তোমার বান্দারা এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ তুমি সকলের উপরে খাস রহমত নাজিল করে দাও। এই থানার প্রশাসনিক যত কর্মকর্তা আছে পুলিশ বাহিনীর উপর রহম করো আল্লাহ। আল্লাহ গোয়েন্দা বিভাগের উপর রহম করো, সাংবাদিক ভাইদেরকে আল্লাহ তুমি রহম করো, সব রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে রহম করো আল্লাহ তুমি তাদের কবুল করে নিয়ে নাও। আল্লাহ কত মানুষ হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে মারা যায়, আল্লাহ পথে ঘাটে মারা যায়, আমাদেরকে আল্লাহ হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে মৃত্যু দিও না আল্লাহ। যদি হায়াত শেষ হয়ে যায় যেই দিন জুমার দিনে আমরা নামাজের রুকু সিজদায় চলে যাব, নামাজ পড়তে পড়তে রুকু সিজদা দিতে দিতে আমাদের মৃত্যুর পরোয়া জারি করে দিও আল্লাহ। اللهم إني أعوذ بك من عذاب الموت وفتنة الموت، من عذاب القبر وفتنة القبر، من عذاب النار جهنم ومن فتنة المسيح الدجال. سبحان ربك رب العزة عما يصفون، السلام على المرسلين، والحمد لله رب العالمين. هدى آخر كلمتنا عند الموت، لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.